অফিসারেরও 20,000, ইঞ্জিনিয়ারেরও 5,000, আর কিছু আড়ালো মেয়ে হাইম বলে হয় 30,000 বটি আলোয়ে আজ আমার জেল মারিব আর সারা তাব্বা ধরলে যাবে হোক। এ যেন এক অদৃশ্য কারাগার, যেখানে হাজারো শরণার্থীর জীবনবন্দি। আর এই বন্দি শিবিরে ভয় অরাজকতার আরেক নাম হেডমাঝি মৌলভী আরফাত। উখিয়ার 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের হেডমাঝি মৌলভী আরফাতের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, বিচার বাণিজ্য, নারী নির্যাতন থেকে শুরু করে অস্ত্রধারী গোষ্ঠী আরসার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলেও উঠে এসেছে অনুসন্ধানে। এছাড়া গোপনে আরসার সকল কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও বলছেন সাধারণ রোহিঙ্গারা। প্রথম হেডমাঝি আঘাত করিয়া বইয়ে বেশি জায়জুলুম গজ্জে, বেশি মারাতারা গজ্জে, বেশি জায়জুলুম গজ্জা করে। তারপর এখনো আর বেশি জায়জুলুম করে দিতে এখন একে একে বিচার বলে হয় 10,000 আব্বার লইয়ে 10,000, আব্বার লইয়ে 10,000। এই বিচার কিনে আল্লাহ বলে আয় তার হাসে যাইলে মতো আর কি করে যা গজ্জম হাল্লা গজ্জম হ্যাঁ রাখে। তাই আর মাত্র পরবর্তী গিয়ে মাত্র আর কি বলিয়ে মানে রাত 12টা বাজে 12টায় আস এখন মাদা ভাইসালা গজ্জমা হোক বাঘি মা দিয়া বাদ দাসে ডাহাই লগে সিয়াসির অফিসার লগে 3 ঘন্টা তারা মানিক যেন আরো বিগলক মাদে হেডমাঝি মৌলভী আরফাত বলে আছে ইয়া গেছে আর ইয়ার আগে আর বেশি নির্যাতন করছে বেশি ওইবুদে হাসপাতাল করতে চাই গড়ি না পারার আলিকিং গলা দিয়ে না আত্ম দুটি করে সঙ্গ টিয়া এই লগে ইয়ার আগে সিয়াসির মাঝে আই দরহাজ গলাই আসছিল চা অহনো ইয়াইও ধরে চেঁচা হাবুজ গিয়া দরহাজর ফরমানি কল অহনো আছে স্যার আত্ম আরে একে তো জাতকে দিয়ে আসতে থাকে স্যার আজ আমার জেল মারিব আর সারা তাব্বা ধরলে যাবে হোক কি এনে মাগিল মতো তোর বেড়ার জেল দিও তোর বেড়ার তাই পারিব আর লাগাই দিও। বালুখালী ক্যাম্পের M20 ব্লকে 3 বছর আগে চাতুর্যের মাধ্যমে মাঝি হয়ে পরে হেডমাঝির পদে আসীন হন আরফাত। রোহিঙ্গাদের ডাটা কার্ড জব্দ করে মুক্তিপণ আদায়, নতুন আসা শরণার্থীদের অবৈধভাবে ঘর বিক্রি, বিচারশালায় টাকার বিনিময়ে উল্টো রায়সহ নারী নির্যাতনেও জড়িত এই সশস্ত্র গোষ্ঠীর সদস্য। তার চাচাতো ভাই আল ইয়াকিন বাহিনীর কমান্ডারকে দিয়ে ভুক্তভোগীদের মারধরের ঘটনাও আলোচনায় এসেছে। অনুসন্ধানে উঠে আসে 1 বছর আগে এই ক্যাম্পেই হামলার শিকার হন বাংলাদেশের গোয়েন্দা সংস্থার এক সদস্য। সেই হামলার নেপথ্যেও ছিলেন হেডমাঝি আরফাত। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি 13 নম্বর আসামি হবার পরও অদৃশ্য ক্ষমতা বলে বীরদর্পে নানা অপকর্ম করে বেড়াচ্ছেন ক্যাম্পে। মানে ইয়ার আগে 4 বছর আগে ফকর আছে মানে গিয়ে গেরা তারা তো আর ঘুমায় পয়সা দিয়ে গিয়ে মায়ে ভাই বাদ আছে ভালো আর ওর ঘর মা গিয়ে গই জোনের পরে দাস হই মানে ওর ঘুষিলে দেন মাঝিলে গই আর হই মানে তারা কোনার ঘুরে রাখে তো নাকি বাতি 40 টাইমে আর পরে মায়ে ভাই এত গড়ি আর বিচার তুলি আর মাঝিরে রে আর ভাই গাড়ি চলে যা ছুটি আমার কাছে মাঝিরে হাসে পৌঁছা তার মানে নির্দোষী দাস আর মা তুলি আর দাস আমার বেশি মাইদার করে জুলুম করে স্যার উদারদার করে আর জুরিয়া না দিন দনার ঘরে মাঝে আরে বিচার করি নদের বা টিয়াই নদের বা মাঝে হাসে যাইলে মাঝে আর গরম ডাহার আইলে নতুন ঘর বানতে চাই হেডমাঝিরও হইতে চাই আর হেডমাঝি হদে সিয়াসিরও হদে হওয়ানো হরিব আর হদে কেঁচু টিয়া দে হইর মানি আই ঘর বান দিয়ে হেডমাঝি এত দেহার গো টিয়া লই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সব অস্বীকার করেন মৌলভী আরফাত। অভিযোগের পাহাড় সত্ত্বেও ক্যাম্প কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকলেও সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান ক্যাম্প ইনচার্জ। অভিযোগগুলো অবশ্যই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ যদি থাকে এইসব বিষয়ের কারোর প্রতি আমার কোনো দয়া নেই। সুনির্দিষ্ট প্রমাণ সহ যদি থাকে অবশ্যই নিয়ে আসো কারোর অপরাধীদের তার প্রতি আমার কিন্তু মাত্র অনুকম্পা নেই। শুধু এইটাও বুঝলাম তারা যদি মনে করে যে প্রকাশ্যে আসতে তাদের অসুবিধা তারা আমার যাতে একটা মেসেজ দেয় আমি যখন একা থাকি এককভাবে তাদের আমার কাছে আসতে আসবো। বাংলাদেশের জন্য এক গভীর নিরাপত্তা সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিদওয়ান সোহাগের প্রতিবেদনে রাজিন সালে, চিটাগং ট্রিবিউন।